যদি ইসলামের একেবারেই গোড়ার কথা বলতে হয় তাহলে বলতে হবে নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে ইসলাম ধর্মের প্রচার প্রসার ধর্ম মেনে চলবার মানুষের মাঝখানে উৎসাহ উদ্দীপনা তিনি সৃষ্টি করবার চেষ্টা করেছিলেন। কিন্তু এই ধর্ম আদম নবী প্রথম প্রচার করার পরই দেখা গেল বাবার প্রচার করা নীতি নৈতিকতা আদর্শ ও ধর্মের কথা এক ছেলের কাছে ভালো লাগলো আর এক ছেলের কাছে ভালো লাগেনি। যে ছেলেটার কাছে ভালো লাগলো সেই ছেলেটাকে মরে যেতে হলো, যে ছেলেটার কাছে বাবা আদমের কথা ভালো লাগেনি। পৃথিবীর জন্মলগ্ন থেকেই আমরা এটা দেখছি যে আদমের দুই পুত্র হাবিল এবং কাবিল। হাবিল বাবা আদমের কথা মেনেছিলেন, কাবিল পিতা আদমের কথা মানেনি। উল্টে কাবিল হাবিলকে হত্যা করেছিল। পৃথিবীতে খুন রাহাজানি মারামারি আর হত্যার এটাই হলো প্রথম সূচনা। বাবা নবী হওয়া সত্ত্বেও তারই একটা ছেলে বাবার কথা মানল না। উল্টে যে ছেলেটা ইসলাম মেনে চলার চেষ্টা করলো অবাধ্য সন্তান বাধ্য সন্তানটাকেই হত্যা করলো। এটা পৃথিবীর জ্বলন্ত আর জীবন্ত ইতিহাস। মুসলমানদের ঈমানি পরীক্ষা, মুসলমানদের আমালের পরীক্ষা দেওয়া শুরু সেখান থেকেই। আর এই পরীক্ষা চলবে ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত এই পরীক্ষা দিতেই থাকতে হবে। তবে সঙ্গে এটাও মনে রাখতে হবে লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, অবাধ্যচারণকারী মিথ্যুক প্রতারক ধর্ম ব্যবসায়ী যারা নিশ্চিত জীবনের কোনো না কোনো সময় তারা আল্লাহর লাআনাত ভুক্ত হবে। আল্লাহর অভিশাপে আল্লাহর লাআনাতে একটা টাইমে ধ্বংস তাদের জন্য অনিবার্য, সেটা হতেই হবে। আদম নবী আলাইহিস সালামের থেকে শুরু করে পৃথিবীর 1,99,999 নম্বরে যে নবী দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পালন করছিলেন তিনি হলেন নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। এই নবীকেও হত্যার জন্য যারা তৈরি হয়েছিল তারা সবাই মুসা নবীর ভক্ত অনুরক্ত হওয়ার দাবিদার। ওরা বলতো আমরা মুসা নবীকে মানি, কিন্তু আসলেই তারা মুসা নবীকে যদি মেনে চলনেওয়ালা হবে তাহলে ঈসা নবীর সঙ্গে তাদের কখনো ঝগড়া হওয়ার কথা নয়। কারণ পৃথিবীর প্রত্যেকটা নবী একই কথা, একই বার্তা, একই সংবাদ নিয়ে পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। এই কথাটা পৃথিবীতে প্রথম প্রচলন শুরু করলেন আদম আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ তিনিও বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যারা মুসা নবীর ভক্ত হবে
কথাবার্তা যখন একই, তাহলে তাদের ঈসা নবীর ভক্ত হওয়াতে কোনো দোষ ছিল না। মুসা নবী যেটাই বলে গেছে, পরবর্তীকালে ঈসা নবী এসে সেই একই কথাই বলছেন। তাহলে মুসা নবী যারা ভক্ত, আসলে তাদের তো ঈসা নবীর উম্মত হওয়ার কথা, কিন্তু সেটা হলো না। মুসা নবীর যারা ভক্ত, ওরা ছিল ওদের মৌখিক দাবি, কিন্তু কাজ কামে তারা আসলে মুসা নবীর ভক্ত ছিল না। قالت اليهود ليست النصارى على شيء قالت النصارى ليست اليهود على شيء। ইহুদি ধর্মের মানুষ যারা, ওরা বলল খ্রিস্টান জাতি অত্যন্ত অসভ্য, দুর্ধর্ষ, বদমায়েশ জাতি। আবার খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা, তারা বলতো ইহুদি ধর্ম একটা বাজে ধর্ম, ওরা লোক ভালো না। ইতিহাস আমরা যতদূর জানি, সত্যিকারের যারা মুসা কালিমুল্লাহকে মানতেন, যারা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কথাটা যাদের মুখে ছিল, অন্তরে ছিল, কাজেও ছিল, তারা পরবর্তীকালে এসে মুসা নবীকেও আল্লাহ নবী বলে গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দল তারা এমন রয়ে গেল, যারা মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বাস্তবে এসে কলমাটা তাদের মুখে ছিল, কিন্তু কলমাটা তাদের অন্তর আর কাজে ছিল না। সমস্যা হলো এই জায়গাটায়। কলমা যাদের মুখে আছে, অন্তরে আছে, কাজেও আছে, তারাও বলল আমরা মুসা নবীর মাননেওয়ালা। কলমা যাদের মুখে ছিল কিন্তু অন্তরে আর কাজে ছিল না, তারাও বলল আমরা মুসা নবীকে ভক্তি করি, তার উম্মত। এখন কারো ভক্তি করতে গেলে, কারো ভক্ত হতে গেলে, আর কোন নবীর উম্মত হতে গেলে, কলমা তো শুধু মুখে রাখলে হবে না। কলমাটা আর কোথায় কোথায় রাখতে হবে? অন্তরে। আর কোথায়? কাজে। তাহলে কলমাটা যেমন মুখে বলতে হবে, কলমাটা তেমন অন্তরে বিশ্বাস রাখতে হবে। আবার সেই একই কলমাটা আমাকে কাজ করে প্রমাণ করাতে হবে যে আমি এই কলমা মাননেওয়ালা। কচি ওই পানির ওইটা বন্ধ করবো না, একেতে শীত, তাতে আবার ওই পানি উপরে তুলে দিচ্ছে, বাতাসে যাতে আরো শীত পড়ে। এ টাকা দিয়ে বিষ তেল কিনে খাওয়া বানা হচ্ছে না কি? হ্যাঁ, সব জায়গায় দেশের লোক সবাই যদি ডানার দেশ সোঁচায় বাহাত দেখায়, আমিও কি তাই করবো? একটু বলতে হবে, ওগুলো করিস নেব না। প্রথমত ফুজুল খরচা, আর দ্বিতীয়ত শীতকালে লেপে পানি দেওয়া হবে না। ওই যে পানি উঠছে, ওতে কি আবহাওয়া আরো বেশি ঠান্ডা হচ্ছে না? আবহাওয়া বেশি ঠান্ডা হবে। তা হাতে করে কেউ বিষ তেল খায়, এ তো গলায় দড়ি দেওয়া হবে না। আল্লাহর রাস্তায় বন্ধ করবো না, ওরা চালাস না। যেটা বলছিলাম যে কলমা শুধু মুখে বললে হবে না। আল ঈমান ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার হাদিস শরীফে বলেছেন, ও
ওগো আমার প্রিয় সাহাবী, ইমানের কলমা মুখে যেমন পড়তে হবে, ওই কলমাটার সারবস্তু, ওই কলমার বিষয়বস্তু অন্তরে তেমন বিশ্বাস করতে হবে। মুখে যেটা বলেছি আর অন্তরে যেটা বিশ্বাস করেছি, মুখে বলার অন্তরে বিশ্বাস করা, এ দুইয়ের ভিতরে কোনো পার্থক্য থাকলে হবে না, কোনো কম বেশি থাকলে হবে না। মুখে যতটাই বলবো অন্তরের বিশ্বাস ততটাই রাখতে হবে। অনেকে মুখে যতটা আপনার সঙ্গে খাতির করে, মুখে বিরাট কাছের বন্ধু, রাত 1:30টার দিকে আজ একটু ফোন করে পরীক্ষা করবেন, সবার শেষ হওয়ার পর বাড়ি গিয়ে শুয়ে পড়ে আপনার বন্ধুটার ফোন করবেন, হ্যালো, হ্যাঁ বল, বলছিলাম তুই কি করতেছিস? তাহলে শুয়ে পড়িস। বলে একটুখানি এক কাজ করবি? তাহলে কি? তাহলে তুই উঠে একটুখানি পুকুরের এক কলসি পানি নে, তোর লেপটা একটু ঢেলে দিতে পারবি? কথা বুঝতে পারেন? আমি এবার বললাম তোর পুকুর থেকে এক কলসি পানি তুলে তোর লেপটা একটু ঢেলে দিতে পারবি? আপনার বন্ধু মানবে? খুব এঁটো কাটা বন্ধু বলো। তাহলে মুখে বলো আই লাভ ইউ বলতে একদম দেরি করে না, কিন্তু আপনার কথাটা মানতে, কথা মানতে রাজি না। তাইলে এটা কি বন্ধু না বন্ধু বন্ধু তালে রাটি? তালে রাটি। কিন্তু আল্লাহর প্রতি যে বিশ্বাস, যে ঈমান, যে ইয়াকিন আপনি করেছেন, এটা নয় মানুষ বলেছে আপনি অমান্য করলেন, কিন্তু আল্লাহ আপনাকে যেটা বলেছেন সেটা যদি এই প্রচন্ড শীতে পুকুরের পানি তুলে লেপে দেওয়ার চেয়ে বড় কঠিন হয়, বান্দা হিসাবে আল্লাহর কথা আপনি মানতে বাধ্য আছেন, তবে আপনি বান্দা। তা নাহলে আপনি কিসের বান্দা? বান্দা মানে বাংলায় বান্দা কোন ভাষা? তাড়াতাড়ি বলেন। আমরা বলি যে আল্লাহর বান্দা, বান্দা কোন ভাষা? যা কি কেরা বলেছেন? তুমি? ও আপনি? আমার এক মুরব্বী বলেছেন বাংলা ভাষা। তার মানে শুনে 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 ওটা বাংলা বানা হয়ে গেছে। অনেকবার শুনেছে তো, বাংলা না। তাড়াতাড়ি বলেন। আরবি ভাষা বলেছে একজন, হিন্দি বলেছে একজন। এবার যে চালাকপানা আছে সেই তিনটে বাদ দিয়ে আরেকটা বলেন, বেঁধে যাবে। পার্সি, বান্দা পার্সি ভাষা, তবে উর্দুতেও শব্দটা ব্যবহার হয়। আমরা বলি আল্লাহর বান্দা, এই বান্দা হলো পার্সি ভাষা। এর বাংলাটা কি? বাংলায় কি বলে? গোলাম তো বাংলা না, ওটাও শুনে শুনে বাংলা পানা হয়ে গেছে। গোলাম আরবি ভাষা, বান্দা পার্সি ভাষা। বাংলায় কি বলে? আমরা তো বাঙালি, আমাদের মনে বুঝতে গেলে যতক্ষণ বাংলা না বুঝবো ততক্ষণ আমাদের মনের ভিতরে জায়গা থাকবে না। বলে বাংলা না বলা পর্যন্ত ঠিক ভিতরে বিশ্বাসটা তৈরি হবে না। তো আরবিতে যদি গোলাম হয়, বাংলা যদি বান্দা হয়, পার্সিতে যদি বান্দা হয়, তাহলে বাংলায় কি হবে? হবে হবে, একটু চেষ্টা করেন। আমি এক চান্সে বলে দিলি না, আপনার কাছে কোটা দাম থাকবে না। একটু কথাকুতি করে। কর্মচারী বাড়ির উঠোন দেখেছে, ঠিক চালের উপর দিয়ে যায়নি, খানিকটা হয়েছে। আপনার 100-র ভেতরে 10 দেওয়া যাবে নম্বর। বলেছে কর্মচারী, কর্মচারীরা দাস। বাহ, তো এতক্ষণ পরে বললে? কিছু কিছু মেয়ে লোক আছে প্রচুর ব্যথা উঠে তারপর বাচ্চা হয়, কারণ সঙ্গে সঙ্গে বলা যায় না। দাস, গোলাম, চাকর, বান্দা, এগুলো সবই একই মানে বহন করে। চাকর সবচেয়ে যেটা আমরা ভালো বুঝি, সবচেয়ে ভালো বুঝি চাকর। এই যে বলে না যে আমি ভাই চাকরি পেয়েছি, তার মানে ও চাকর হওয়ার সুযোগ পেয়ে গেছে। ওর এখন বিরাট আনন্দ যে আমি চাকর হয়ে গেছি। তো বাংলায় যারে আমরা চাকর বলি, তো এইটাকে যদি একটু ঘুরিয়ে বলা যায় যে আমরা আল্লাহর চাকর। আল্লাহ যা বলে আমরা তাই করি।
আচ্ছা, এতে কি কোনো মানিজ্যত যাবে? মানিজ্যত বাড়বে? আল্লাহর চাকর হতে গেলে হেদিবেদি সৈয়দ আলীর কাজ না। আল্লাহর চাকর হতে গেলে কপাল লাগে, আল্লাহর চাকর হতে গেলে সৌভাগ্যবান হওয়া লাগে, আল্লাহর চাকর হতে গেলেও যোগ্যতা লাগে। প্লিজ ডোন্ট মাইন্ড, দুলাভাই একটু বসেন। ওই দুলাভাই জামাইবাবুদের তো কতক্ষণ দাঁড়িয়ে থাকিস, তাকে আমি ততক্ষণ তাকাবো তোর দিকে। এটা খেজিয়ার, বেশ দাঁড়িয়ে অশনের টেস্টটাই আলাদা। বেকার কেন কষ্ট পাচ্ছিস ভাই? বস। সাউন্ডের কোনো সুবিধা? সাউন্ডের ও চোখে লাগছে ভাই, এখানে আছে ডেকোরেটরের লোক আপনি, ওই লাইটটা টপ করে দেন বাইরের, এটা না বাইরেরটা, ওদের চোখে লাগছে বলছে। বাইরে যে হ্যালোজিনটা আছে, এই যা লাইট আছে হয়ে যাবে ওখানে। এই হ্যালোজিন ছাড়াও আর একটা জ্বলছে ওদিকে, ও ওই পাশেরটা একটু বন্ধ করে দেন। যেটা বলছিলাম, তো আল্লাহর চাকর হতে পারলে আমরা খুব শান্তি, খুব শান্তি। আর আমি আল্লাহর যে কোয়ালিটির চাকর, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর আমার চাইতে বড় চাকর না ছোট চাকর? পারিস তো একটু ক্যাসেট থেকে কেটে আবার দিস কেন? ওই দেখো হাফেজ সাহেব হুজুরই বলেছে চাকর, বুঝতে পারেননি? আমি যদি হাফেজ সাহেব হুজুরি বলতাম মমতার চাকর, মোদির চাকর, রাহুলের চাকর, তাহলে আমার জাত যেত। আমি বলেছি হাফেজ সাহেব হুজুর আমার চাইতে বড় চাকর। কার চাকর? না আল্লাহর চাকর। পৃথিবীতে যিনি যত বেশি পরিমাণ আল্লাহর কথা মেনে চলতে পেরেছেন, তিনি তত বেশি আল্লাহর ভালো চাকর হয়েছেন, আর তিনি তত বেশি আল্লাহর রহমত আর মাগফিরাতের সৌভাগ্য অর্জন করতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। আর পানিগোবরা হুজুর যত আল্লাহর যত বড় চাকর ছিলেন, বসিরহাট হুজুর, আবার বসিরহাট হুজুর তার চেয়ে বড় চাকর। বসিরহাট হুজুর আল্লাহর যত বড় চাকর ছিলেন, দাদা হুজুর কেবলা আবার আরো বড় চাকর ছিলেন। তাহলে আল্লাহ জমিনে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো চাকর, আল্লাহ জমিনে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় চাকরকে কি? তোমার কান বলে দেশ বারো খুচরো পাটি, ও ফার্স্ট বলেছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের হুকুমগুলো যত অধিক সুন্দরভাবে মানতে পেরেছেন, এত সুন্দর আর কেউ পারেনি। সুতরাং তিনিই হলেন আল্লাহর সবচেয়ে ভালো চাকর। আর তিনি সবচেয়ে ভালো চাকর বলে আল্লাহর রহমতের জান্নাতে সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জান্নাতে প্রথম কদম রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করছি, কষ্ট করছি, মেহনত করছি আল্লাহ পাকের ভালো চাকর হওয়ার জন্য, ভালো চাকর হওয়ার জন্য। মোদির চাকর, মমতার চাকরে কিছুদিন হয়তো ভালো কাটবে, কিন্তু আলটিমেটলি আখিরি আনজাম, শেষ পরিণতি খুব ভালো হবে না। যদি আল্লাহর চাকর হওয়া যায়, তার শেষ পরিণতি খুব ভালো হবে। আমরা কালমা শাহাদাতের ভিতরে পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, যিনি আল্লাহ পাকের চাকর এবং রাসূল ছিলেন। আব্দুল মানে বান্দা, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে চাকর, আব্দুল মানে হলো দাস। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি আরো সাক্ষ্য দিয়ে বলছি আল্লাহ পাকের বান্দা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের গোলাম, চাকর এবং রাসূল। ও বান্দা মনে রাখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগৎ
জগৎ সংসারের মাঝখানে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর চাকর কি করে তৈরি হতে হয়, আল্লাহর চাকর কি করে তৈরি হওয়া যায়। কোরআন হলো তার সূত্রের কিতাব, কোরআন হলো তার থিওরিটিক্যাল কিতাব, কোরআনুল কারীম হলো তার আইন পুস্তক। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আইনগুলো কিভাবে মানতে হয়, ওই থিওরিগুলো কিভাবে কাজে লাগাতে হয়, রাসূলুল্লাহ সেগুলোকে প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়ে দিয়ে আমাদিগকে তিনি শিখিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে কোরআনের প্রায় যেখানে এসেছে আতিউল্লাহ পরে এসেছে ওয়া আতিউর রাসূল। আমাদের মালিক আল্লাহ না রাসূল? আল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ এই কথাটা কেন বললেন যে তোমরা আমি আল্লাহ আমার কথা মেনে চলো আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলো, তাই না? কোরআনে তো আল্লাহ এটা বলেছেন। আমি আল্লাহর কথা মানব আবার নবীর কথা মানব, দু জায়গায় ঝামেলা করবো কেন? আমি যে কোনো একটা মেনে চললেই তো মিটে যায়। আসলে যদি হাদিস কেড়ে নিয়ে মানুষের হাতে শুধু কোরআন তুলে দেওয়া হয় যে আপনি কোরআন মেনে আপনার জীবন চালান, আপনার কোনো পীর পয়গম্বর নবী রসুল কাউকে মানতে হবে না, শুধু কোরআন আল্লাহর কালাম এটাই মেনে চলুন। কিন্তু হাদিসকে বাদ দিয়ে কোরআন মানার বা কোরআন বুঝার ক্ষমতা কারো আছে? কারণ নেই। কোরআন পড়তে পারবে কিন্তু কোরআন বুঝতে গেলে, নিজের জীবনে কোরআনকে কাজে লাগাতে গেলে অবশ্যম্ভাবীভাবে রাসূলুল্লাহর অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক। কারণ কোরআনে এসেছে থিওরিটিক্যাল আইন, সূত্র, নিয়ম কানুন, আর ওই নিয়ম কানুন আর সূত্রগুলো কিভাবে কাজে লাগাতে হবে নবী হলেন তার প্র্যাকটিক্যাল মাস্টার। কোরআনে শুধু এসেছে নামাজ পড়ো, রুকু করো, সেজদা করো, কিন্তু আগে সেজদা না আগে রুকু? রুকু আগে, এইটা কোথায় পেয়েছেন? কোথায়? হাদিসে। এই জন্যে আল্লাহকে তো আমরা আল্লাহর চাকর তো হবই হব, কিন্তু আল্লাহর চাকর হতে গেলে নবীকে বাদ দিয়ে কখনো আল্লাহর চাকর হওয়া যাবে না। কারণ নবীর হাদিস হলো আল্লাহ পাকের কোরআনের সবচেয়ে ভালো তাফসীর। কোরআনের ব্যাখ্যা যারা করেছেন ওরা সব কিন্তু নবীর হাদিস পড়ে তবে কোরআনের ব্যাখ্যা করেছে। নবীর হাদিস বাদ দিয়ে পৃথিবীতে কেউ মুফাসসির হতে পারেননি। যত মুফাসসির কোরআনের তাফসীর করেছেন তারা সবাই কিন্তু নবীর হাদিস পড়ে তবে কোরআনের ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে এসেছেন তার জন্মগ্রহণ করবার আরো 500 বছর পূর্বে নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে ইহুদি ধর্মের মানুষেরা মুসা নবীর ভক্ত অনুরক্তের দাবিদার তারাই কিন্তু ঈসা নবীকে হত্যার ষড়যন্ত্র করল। ওরা কলমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মত যারা ওরা কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আসলে তোরাও যেটা বললি ওটাও লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা নবীর ভক্ত এরাও যেটা বললেন এটাও তো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তোদের দুই পক্ষের বক্তব্য যখন একই দাঁড়াবে, তাহলে মুসা নবীর ভক্ত হয়ে ঈসা নবীকে খুন জখম করতে পারে না। যারা মুসা নবীর ভক্ত হবেন তাদেরকে আলটিমেটলি ঈসা নবীর ভক্ত হওয়া তো জরুরি। যে ঠান্ডা পছন্দ করে তার কাছে তো আইসক্রিম ভালো হওয়াটা খুব জরুরি, তাই না? যে গরম পছন্দ করে তার তো চা ভক্ত হওয়া জরুরি, এটা তো খুব স্বাভাবিক। তো যে লোকটা
মুসা নবীর ভক্তি করে আল্লাহকে এক বলছেন, সেই একই কথা ঈসা নবীও বললেন যে আল্লাহ এক। তাহলে ও যদি মুসার ভক্ত হয় তাহলে ওর তো ঈসা নবীর ভক্ত হওয়া উচিত, কিন্তু ওরা মুসার ভক্ত হলো, ঈসা নবীর ভক্ত হলো না। কেন? ডাল মে কুছ কালা হয়। সেটা কি? পৃথিবীতে আমি গভীরভাবে ভেবে দেখেছি, হয়তো আমার চিন্তা ঠিক নাও হতে পারে, অ্যাকচুয়াল দুনিয়াতে আমি ধর্ম নিয়ে কোনো লড়াই দেখিনি। আমার চোখে যত লড়াই, প্রত্যেকটা লড়াইয়ের পিছনে কিছু অর্থ থাকে, কিছু চেয়ার থাকে, কিছু রাজনৈতিক দখলদারি থাকে। ধর্ম নিয়ে কোনো লড়াই হয় না। আরে ধর্ম তো ভিতরের জিনিস। আপনি আমার বাড়ির পাশের হিন্দু পুজো করেন, দুর্গা, কালী, সরস্বতী, যা ইচ্ছা তাই করেন, ওতে কি আমার ধর্মের কোনো ক্ষতি হবে? তাহলে আমি কেন আপনার ধর্ম নিয়ে মাথা গরম করব? আবার আমি যখন মসজিদে নামাজ পড়বো, ওরা যদি পাশে মন্দিরে পুজো করে, ওদের পুজোয় আমার নামাজের কি কোনো ক্ষতি হবে? তাহলে তুই ভাই পুজো কর, তুই ভাই নামাজ পড়, যার সেই ধর্ম মনের থেকে তুই ভগবানের ডাক, তুই আল্লাহরে ডাক, বাকি কোনটা ঠিক আর কোনটা ভুল ইয়াউমিদ্দিন একটা টাইমে তার বিচার হবে। কিন্তু অ্যাকচুয়াল পৃথিবীতে আমরা যে কোনো ধর্ম লড়াই দেখছি, ধর্মের যুদ্ধ দেখছি খোলা চোখে, এর একটাও ধর্মযুদ্ধ না, এতে একটুও ধর্মের যুদ্ধ নেই। এর সামনে ধর্ম সাইনবোর্ড, ধর্মের আড়ালে রয়েছে পৃথিবীর কিছু দেনা পাওনার গল্প। প্রত্যেকটা লড়াই হয়েছে। ইহুদিরা ঈসা নবীকে হত্যা করতে এলো কেন? আবার ঈসা নবীর ভক্ত যারা পরবর্তীকালে, তাদের ভিতরেও আবার দুটো দল হয়ে গেল। একদল বলল ঈসা আল্লাহর নবী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথা যারা বলতেন 500 বছর পরে তারা নির্বিদ্বিধায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর নবী বলে মেনে নিলেন, কারণ কথা তো একই। সেই জন্মলগ্ন থেকে পৃথিবীর মনুষ্য জাতির আসার জন্মলগ্ন থেকে শেষ পর্যন্ত সমস্ত নবীদের মূল কথা ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তো যারা মুখে, অন্তরে আর কাজে তিনটে জায়গায় আল্লাহকে এক বলে মেনেছেন, ওরা মুসাকেও আল্লাহর নবী বলবে, ওরা ঈসাকেও আল্লাহর নবী বলবে, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আল্লাহর নবী বলবে। আর যাদের মুখে আছে আল্লাহ এক কিন্তু অন্তরে ঠিক নেই, তারা কেউ কেউ তাদের ভিতরে এরা এই কথা যারা বলতো, তারা কিন্তু ঈসা নবীকে নবী বলে মানতে পারেনি। কেন পারিনি? তার কিসে স্বার্থ আছে। সেইটা কি? রাজ্যের স্বার্থ, অর্থের স্বার্থ, মাতব্বরীর স্বার্থ। কি সেইটা? অ্যাকচুয়াল মুসা নবীর ইন্তেকালের পর ওরা দীর্ঘদিন ধরে মাতব্বরি করে আসছিল একটা গোষ্ঠী। এরা যখন দেখলো ঈসা নবী আবার জন্ম নিয়ে প্রচার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ওরা তখন দেখলো এতদিন তো একচ্ছত্র আমরা মাতব্বরি করেছি, এইবারে যদি বলি ঈসা আল্লাহর নবী, তাহলে যাকে ঈসাকে নবী বলা মানেই আমরা তাহলে মুক্তাদি হয়ে গেলাম। আমরা পিছনের সারিতে এসে গেলাম, ঈসা সামনের সারিতে। তাহলে দীর্ঘদিনের এই নেতৃত্ব আর মোড়লি মাতব্বরের জায়গায় আমাদের জায়গায় ঈসাকে বসতে দেবো, এইটা হবে না, এইটা হবে না। ওরা বলল আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ঈসাকে আল্লাহ নবী বলে মানা যাবে না। কেন যাবে না? তা বলছে ঈসাকে এই জন্য নবী বলে মানা যাবে না, আসলে আল্লাহ এক, অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নেই। তবে কালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, মুসা নবীর ওফাতের পর ওই দলভুক্ত মানুষেরা আরো একজন নবীকে পেয়েছিলেন। তিনি ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম।
হযরত ওযায়ের। তো ওনাকে পেয়ে ওরা এখন ঈসা নবীর এই ধর্ম গ্রহণ করবে না। ওরা বলল আসলে কালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ওরা বলল ওযায়ের হলো আল্লাহর ছেলে। কিছু বলেন, জোরে বলেন। অন্যায় কথা শুনে চুপ করে থাকা মানে অন্যায়কে সমর্থন করা, এটা কখনো করবেন না। কিছু না কিছু বলবেন অন্যায়ের এগেনস্ট। যে ইহুদিরা বলল মুসা আল্লাহর নবী, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তারাই বলল যে ওযায়ের আল্লাহর ছেলে, আটটা জান্নাতের মালিক আল্লাহ, আর বাবার সম্পত্তি ওয়ারেসান সত্ত্বে ছেলে পাবে। আল্লাহর একটাই ছেলে, সেটা কেডা? ওযায়ের। ওরা বলল আমাদের দলে ওযায়ের আছে, তার মানে বাপের আটটা জান্নাত ছেলে পেয়ে গেল, সুতরাং এই দলে যারা থাকবে তারা সবাই জান্নাতি, আর এ দলের বাইরে যারা যাবে তারা সবাই জাহান্নামী। দলটা ঠিক রাখতে হবে। ঈসাকে অমান্য করতে হবে, তা কি করে করবে? অমান্য করতে গেলে লাইন দরকার। তো বললো আমাদের দলে আল্লাহর ছেলে যখন আছে, আর অন্য কারোর দলটল কথাবার্তা মানার আমাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু যত দিন যায় তত ঈসা নবীর ভক্ত অনুরক্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এখন ধীরে ধীরে বাড়তে থাকায় এই ঈসা নবীর দলে লোক বেড়ে যাওয়াটায় যারা ওযায়েরকে আল্লাহর ছেলে বলল, ওরা কি ভালো মনে নেবে? ওরা কখনো ভালো মনে নেবে না। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন দ্বীনের কথা বলতেন, ইহুদি ধর্মের মানুষেরা ওরা বলল ওযায়ের আল্লাহর ছেলে, আমরা সেই দলের পক্ষ আছি। আটটা জান্নাতের মালিক আল্লাহ, আর আল্লাহর ছেলে ওযায়ের, সুতরাং ওয়ারেসান সত্ত্বে বাবার জান্নাত বেটা পাবে, আমরা সেই দলের ভিতরে আছি। নবী ঈসা রূহুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা শোনো না, তোমরা কি মুসা নবীকে মেনে চলো? ওরা বলল হ্যাঁ হ্যাঁ, আমরা মুসা কালিমুল্লাহকে নবী বলে মানি। বলে মুসার উপরে যে কিতাব নাযিল করা হলো, সে কিতাব কি তোমরা মেনে চলো? ওরা বলল হ্যাঁ, মুসার উপরে যে কিতাব নাযিল হয়েছিল কিতাবটার নাম হলো তাওরাত, আমরা তাওরাত কিতাব মেনে চলি। ঈসা রূহুল্লাহ বললেন, তোমাদের নবী মুসা যে তাওরাত কিতাব তোমাদিগকে দিয়ে গেছেন, ওই তাওরাত কি আমাকে দেখাবে? ওরা তাওরাত কিতাব খুলে দেখিয়ে দিলেন। নবী মুসা ওই কিতাবের পৃষ্ঠা তুলে তুলে একটা জায়গায় দেখিয়ে বললেন, ও মুসা নবীর ভক্ত, ওযায়েরকে আল্লাহর ছেলে বলা মানুষেরা, এই জায়গায় তোমরা দেখে নাও, আল্লাহ পাকের কোনো ছেলে নেই, আল্লাহর কোনো বিয়ে নেই, আল্লাহ কারো সন্তান নন, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহকে কেউ বাপ হিসাবে জন্ম দেয়নি, আবার আল্লাহ পিতা হিসাবে পৃথিবীর কোনো ছেলে মেয়েকে জন্ম দেয়নি। তাহলে তোমরা যে মুসাকে মেনে চলো, যে তাওরাত তোমরা মেনে চলো, ওই তাওরাতই তো লেখা আছে আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। ওরাও কিতাব দেখে হতবাক হয়ে গেল, ওর সব মনে হয় যে আমাদের কিতাবে কি আছে, সে ঈসা খবর রাখে, আমরা কিছু খবর রাখি না। এখন কি হবে বলতেন, এতদিন তো বলে এসেছি ওযায়ের আল্লাহর ছেলে, কিন্তু আমরা যে কিতাব চুমু খাই, কোলে করে বেড়াই, মাথায় করে এনে বেড়াই, সম্মান করি, শ্রদ্ধা করি, সেই কিতাবই তো আছে আল্লাহর কোনো ছেলে পেলে নেই। এখন উপায় কি? ওরা তখন করলো কি, বললো দেখো মুসা, এই দেখো ঈসা, কিতাবটাও আমাদের, আর মুসাকে মানিও আমরা, তোটা আমাদের কিতাব, আমরা আমাদের মতন ঠিক করে নিচ্ছি। বলে কি ঠিক করবা? বলে যেখানে লেখা আছে আল্লাহর কোনো ছেলে পেলে নেই, ওখানে আমরা নিজেরা লিখে দিচ্ছি যে ওযায়ের আল্লাহর ছেলে। তাহলে ওটা কি কিতাবটা ঠিক থাকলো? কি কিতাবটা কিসের স্বার্থে খোদার কালামের উপরে কলম চললো? কিসের স্বার্থে? মাতব্বরির স্বার্থে। মাতব্বরির স্বার্থে ইহুদিরা যেদিন থেকে আল্লাহর কালামে তারা
নিজেরা কলম চালিয়ে আল্লাহর কথাকে উঠিয়ে দিয়ে নিজেরা নিজেদের স্বার্থের কলম চালিয়ে নিজেদের মতো করে লিখে নিয়েছে। আমি একেবারে ইহুদি বলবো না, তবে এই স্বার্থের খাতিরে, এই স্বার্থে আর এই দলবাজি আর এই মাতব্বরি করতে যেয়েই কিন্তু বিরাট বিরাট ভক্ত অনুরক্তের দলেরা দাদা হুজুরের ওসিয়াতনামাতেও কলম চালিয়েছে। ঠিক যেখানে দাদা হুজুর লিখেছেন অজনসিয়াত করে টাকা চেয়ে নেওয়া যাবে না, ওরা সেখানে লিখে দিয়েছে অজনসিয়াত করে টাকা চেয়ে নেওয়া যাবে। হয়তো এরা ইহুদি না, তবে ইহুদির খালাতো ভাই, তাই না? এরা আল্লাহকে এক বলে, সেই জন্য আর ইহুদি বলতে পারছি না, তবে ইহুদিদের চরিত্র এদের ভিতরে পূর্ণ মাত্রায় বিদ্যমান। তা না হলে আমি যে পীরকে মানব তার কথার উপরে আমি কলম চালাবো, আবার বলবো আমি ওই পীরের ভক্ত, এটা কখনো হতে পারে না। ঝঞ্ঝাট এই জায়গাটায়। আর এই জন্যেই, এই কারণেই লেখাপড়া শেখা ফরজ। লেখাপড়া শিখলে, চোখ থাকলে এই চুরিগুলো সহজেই ধরা যায়, আর চোখ না থাকলে পুরো দামড়া গরু। চাষি যে খেতে নাঙল টানতে বলবে দামড়া গরু সেখানে চষে দেবে। কপি খেত, পিঁপের চারা, বেগুনির চারা, টমেটো লাগানো আছে, থুকথুকে ঘাস, থুকথুকে ফসল। আপনি নাংলা গরুরে যদি ওখানে নাঙল চষতে যান, ও কি ঘাড় ঘুরিয়ে একবার বলবে এত সুন্দর ফসলের কাছে তুমি আমার জুড়ে দিয়েছো? দামড়া গরু কোনোদিন বলবে? বলবে না, কারণ ওর সেই জ্ঞান নেই। লেখাপড়া এই জন্যেই ফরজ, চাকরি করার জন্যে না, টাকা রোজগারের করার জন্যে না, নিজের মনুষ্যত্ব আর মানবিকতাকে সত্যের মানদণ্ডে ধরে রাখতে গেলে পড়াশুনো ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। ইসারুল্লাহ অবাক হয়ে গেলেন, হাই রে পোড়া কপাল, ইস, তোদের মাতব্বরি ধরে রাখতে যেয়ে তোরা খোদার কালামের উপরে কলম চালালি, তোদের তো ইহ পরকাল সব শেষ হয়ে যাবে। এই কাজ পারলি কি করে? ওরা সেটা করেও দিল। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি তানার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি এবার পরিষ্কার করে বলছেন, আল্লাহ পাকের কালামে যারা কলম চালায় ওরা অভিশপ্ত জাতি, ওদের উপরে আল্লাহ পাকের লানাত, ওদের উপরে আল্লাহ পাকের গজব। ওরা আল্লাহর কালামের উপরে ওরা কলম চালিয়ে নিজেরা নিজেদের সুবিধে মতন কথা তাতে লিখে নিয়েছে। ও বান্দা, মনে রাখতে হবে আমার কাছে টাকার পরিমাণ কম, অনেক টাকার জমি কিনতে হবে। টাকা আমার কাছে কম থাকার কারণে প্রতি 500 টাকার নোটের উপরে 2টো করে সংখ্যা বাড়িয়ে দিলাম। ওই নোট কি 50,000 টাকা দাম হবে? আমার পকেটের একটা একটা টাকা তো কম, জমি কিনতে হবে, 2 লাখ টাকার দরকার। এখন এই 2-এর পর 2টো শূন্য আছে, এইটা হোক বড় ফেনা আছে, 2-এর পর 2টো শূন্য, এটা 200 টাকা। এখানেও আছে 2-এর পর 2টো শূন্য, এটা 200 টাকা। এখানেও আছে তাই, এখানেও আছে তাই, 2-এর পর 2টো শূন্য। এখন 2 লাখ টাকার জমির দাম, আমার কাছে আছে মাত্র 200 টাকা। খুব সন্তর্পণে কলম নিয়ে ওর পাশে আর 3টে শূন্য বসিয়ে দিলাম। আছে 3টে, আছে 2টো, আর 3টে শূন্য বসিয়ে দিলাম। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? কত? 2 লাখ। এখন এইটা যদি 2 লাখ টাকা যার কাছ থেকে জমি কিনেছে তারে যদি এইটা দেই, দলিল করে দেবে? হ্যাঁ, বলবে পাগল হয়ে গেছে। তাহলে গভর্নমেন্ট টাকাটা দিয়ে এর নিচেই সরকার লিখেও দিয়েছে, I promise to pay the bearer the sum of 200 rupees. I promise to bearer, রিজার্ভ ব্যাংকের যিনি গভর্নর, ওনার সিগনেচার আছে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় সিগনেচার আছে। উনি বলছেন যে I promise to bearer, আমি আদেশ প্রদান করছি এই নোটটা যিনি বহন করছেন তাকে
টু পে দ্য সাম অফ 200 রুপিস, তাকে 200 টাকার মূল্য দেওয়ার জন্যে আমি অনুরোধ করছি বা আমি আদেশ করছি। তাহলে এটা বলো অ্যাকচুয়াল 200 টাকা না, এটা 200 টাকার রিসিট। মাথায় গেছে নাকি? এই গুঁড়ো গুঁড়ো লেখাটা পড়েন, কোনোদিন পড়েছেন? শুধু তো টাকা দেশে আর তেরঙ্গা গিলে কিলে মরেছে। তা তুই তেরঙ্গা গিলিস গেল লেখাটা পড়ি অন্তত তেরঙ্গা গেল। এখানে তো পরিষ্কার বলেছে টু পে দ্য সাম অফ 200 রুপিস। এইটা যিনি বহন করছেন তাকে 200 টাকা দেওয়া হোক। তাহলে এটা অ্যাকচুয়াল টাকা না, এটা টাকার রিসিট বা রিসিপ্ট। এতে যা লেখা আছে, আমি এখন মাতব্বরি করে যদি এই 200-র পাশে 3টে শূন্য বসিয়ে নেই, এর দাম কি 2 লাখ হবে? হবে না। কারণ যিনি জমি কিনবেন তিনিও টাকা চেনেন, আর এই যদি বড্ড বাড়াবাড়ি করে তাহলে কোর্ট হবে, মামলা হবে। রিজার্ভ ব্যাংকে এই টাকাটা পাঠিয়ে দিলে রিজার্ভ ব্যাংক এই টাকাটা নিয়ে বলবে না না, আরে এটা 2 লাখ টাকা তো দূরের কথা, এটা আসলেই টাকা না। এইটা যে বহন করবে তাকে 200 টাকা দেওয়ার কথা বলা আছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে। এখন খোদার কোরআনে যা আছে, খোদার তৌরাতে যা আছে, গায়ের জুন মতন এই তৌরাতের মালিক হলেন আল্লাহ। নোট মার্কেটে ছেড়েছে রিজার্ভ ব্যাংক। আমি 200-কে 2 লাখ করতে পারি, 2 লাখকে শূন্য বসে 2 কোটি দিতে পারি, কিন্তু আসলে যদি রিজার্ভ ব্যাংক না মানে, তাই না? কাগজে কলমে কালি থাকলে তৌরাতের উপরে ইচ্ছা মতন বহু কথা লিখে দেওয়া যায়। টাকার উপরে শূন্য বাড়িয়ে রিজার্ভ ব্যাংক যখন এর মূল্য বাড়াবে না, তাহলে ইচ্ছা মতন তৌরাতের কথা লিখে দিলেও তৌরাতের মালিক কিন্তু সেটা কখনো কখনো এনে নেবে না। কিন্তু ইডিয়েটরা দলবাজি আর স্বার্থবাজি মাতব্বরি সিট ধরে রাখার জন্যে ঈসা রুহুল্লাহর সঙ্গে ঝগড়া সমানে করিয়ে যাচ্ছে। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দিনের পর দিন এই কথা প্রচার করার কারণে ওদের দলের যত মানুষ ছিল, ওরা ধীরে ধীরে যাদের ভিতরে বোধগম্য ছিল, যাদের ভিতরে বুদ্ধি ছিল, যারা বিবেক সচেতন ব্যক্তিত্ব, ওরা কিন্তু ধীরে ধীরে নবী ঈসা রূহুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে নিলেন। যারা মুসা কালিমুল্লাহকে মুখে কলমা পড়েছিলেন, অন্তরে বিশ্বাস করেছিলেন, কলমা অনুযায়ী কাজ করে দেখিয়েছিলেন, তারা কিন্তু প্রকৃত অর্থে ঈসা নবীকেও নবী বলে গ্রহণ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা স্বার্থের খাতিরে মোড়ল মাতব্বরি টিকিয়ে রাখার জন্য মুখে তারা মুসা নবীর কলমা পড়েছিল, অন্তরে বিশ্বাস করিনি আর কাজ করেও কখনো দেখায়নি, ওরা কিন্তু ঈসা নবীর কলমা পড়তে পারল না। ঈসা নবীর প্রচার করার কারণে যত দিন যেতে লাগলো তত এরা ধীরে ধীরে সংখ্যালঘু হতে লাগলো। এরা দেখলো এরপরে আরো কিছু কাল যদি ঈসা নবী দুনিয়াতে বেঁচে থাকে তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, লোক সংখ্যা ওদিকে বেড়ে গেলে আমরা একদিন কোণঠাসা হয়ে যাব। অতএব যে কোনো কিছুর মূল্যে অল্প দিনের ভিতরেই ঈসা রূহুল্লাহকে মার্ডার করে দিতে হবে। ধরবো, মারবো, কাটবো, খুন করবো, কাদের বক্তব্য? আমি যে কথাটা এতক্ষণ যে ইতিহাস বললাম, ঈসা নবীকে খুন করার হুমকি দিচ্ছে কারা? জোরে বলেন। মস্তাইলি মাথা যেচ্ছে না বোধ হয়। ইহুদি ঠিকই বলেছেন, তার 3টে লোক কেন বলবে? তাহলে বাকি লোক কি কোনো টাওয়ারে পাচ্ছে না? টাওয়ারে পাচ্ছে, তা উত্তর দিতে পারছেন না কেন? ইহুদিরাই ঈসা নবীকে খুন করবার, মারবার, হত্যা করবার হুমকি দিল। জোরে ইমিডিয়েট সরাতে না পারলে একদিন আমাদের অস্তিত্ব টিকবে না, ওরে মারির দরকার। তো ঈসা রূহুল্লাহর কাছে এই বার্তা আসার পরেও তিনি সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে হক কথাটা বলতে কম করছেন না। তিনি কিন্তু তার কাজ ধীরে ধীরে চালিয়েও যাচ্ছেন। এরা যত হুমকি দেয় ঈসা নবীর কাজের গতি তত বাড়তে থাকে।
কথাটা তো নিশ্চয়ই বহুবার শুনেছেন, কাইম সাহেবকে মেরে ফেলতে হবে, মাথায় ইট মারতে হবে, যেখানে পারো সেখানে মেরে ফেলো, মেরে ফেললে জান্নাতে যাওয়া যাবে। তে কথাগুলো মুফতি সাহেব যদি কোনো জালিয়াত জোচ্চোর হয় তাহলে আমার আর কিছু বলার নেই। আর মুফতি সাহেব যদি সত্যি সত্যি দিনের আলেম হন তাহলে কতগুলো যারা বলছে তারা নিশ্চয়ই ইহুদিদের খালাতে ভাই, তাই না? ইসলামে তো মারামারি কাটাকাটি খুন খারাপি হুমকি দুমকি তো সব কিছু নেই। ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম তো মেরে ধরে কলমা পড়াবার পক্ষে না। ইসলাম বুঝবাড়ের ধর্ম, ইসলাম সবরের ধর্ম, ইসলাম মিষ্টিভাষীর ধর্ম, ইসলাম প্রেম মোহব্বত ভালোবাসার ধর্ম, ইসলাম উদারতা আর মানবতার ধর্ম। রাসূলুল্লাহ তো জোর জবরদস্তি করে কাউকে কলমা পড়াননি। কিন্তু সেকালেও যেমন মাতব্বরি টেকাবার জন্যে ঈসা নবীকে খুনির হুমকি দেওয়া হলো, একালেও দেখছি মুফতি সাহেবের মতো একটা ছোটখাটো আলেমকেও খুন করার জন্যে বিরাট হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিগুলো নিঃসন্দেহে ইহুদিদের কাছ থেকে ধার করা। কোরআন আর হাদিস থাকতে অন্যের কাছ থেকে ধার করাটা তো ভালো মুসলমানের পরিচয় না। খালাতো ভাই, ওকে, পছন্দ হয়েছে, ভালো। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি ওনার ঘরে অপেক্ষা করছেন কাজের জন্য। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেলেন চতুর্দিক থেকে ইহুদিরা ঘিরে ফেলল। ওরা সবাই চারিদিক থেকে ঘিরে ফেলল। ওরা 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 ঈসা নবীকে আজকে স্পটে মার্ডার করে দেবে, ঈসা নবীকে আজকে খুন করে ফেলবে। ওগো আল্লাহর বান্দা, মনে রাখতে হবে চারিদিক থেকে ওনায় যখন ঘিরে ফেলল, নবী আপনার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহকে এসে বললেন, আপনি একটু সতর্কতা অবলম্বন করুন, আল্লাহ পাক আপনার দিকে লক্ষ্য রাখছেন, ভয় করতে হবে না, তবে একটু সতর্কতা অবলম্বন করুন। ওরা আপনার বাড়ির জন্য এসেছে। আমি জিবরিল আমিন, আমি জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ কোনো বার্তা আপনাকে না দেব আপনি যেন ঘর ছেড়ে কোথাও যাবেন না। কিছু সময় পেরিয়ে গেল, ওরা একেবারেই কুরুশ কাটে বিদ্ধ করার জন্য ঈসা রূহুল্লাহকে ধরে বাঁধতে যাবে। ওই রকম অবস্থাতে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন ঈসা রূহুল্লাহকে। ঈসা রূহুল্লাহকে আল্লাহর ফেরেশতারা ওই ঘর থেকে চতুর্থ আসমানে আল্লাহ উঠিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা একদম মারবে, চারিদিক থেকে রেডি, হঠাৎ আর পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। দেখ কোথায় গেল, খুঁজে বের করতেই হবে আজকে। এখন ওই যুগে ইহুদিদের যিনি নেতৃত্ব দিতেন, সবচেয়ে বড় পান্ডা, যেই মারার জন্য হুকুম দিল, এদেরকে ঘরবাড়ি ঘেরাও করতে বলল, আল্লাহ তার চেহারাটা পুরো ঈসা নবীর চেহারায় পরিবর্তন করে দিলেন। এখন এরা ঘুরতে ঘুরতে ঈসার মতো দেখি, ঈসা নবীর মতন দেখি, ওর ধরেই তো হাত পা মাথা বলতে, আমার মিলতেছিস কেন? আমি তো তোর গায়ে ঈসারে মাতৃ পাঠালাম। তাহলে সমুদ্রের চালাকি মারার জায়গা পাচ্ছ না? ওখানে মারবো রেডি, আর তুমি পালিয়ে এখানে এসে ধানাচি মারতেছ। সে যতবার বলে আমি তোদের লিডার, আমি তোদের অমুক হই, তোরা এতদিন আমার মেনে চলতিস, কেন আমার হাত পা কুরুশ কাছে বেঁধতেছিস? চেহারা তো পুরো ঈসা নবীর মতন, ছাড়বে? অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ প্রতারণা, ধোঁকা, সততা, চিটিংবাজি, ধাপ্পাবাজি, যত রকমের যাই করুক না কেন, সকল ধোঁকা আর ধাপ্পা, সকল চালাকি আর চতুরতাকে নস্যাৎ করে দিয়ে ইসলামের ইজ্জত রক্ষা করার মতন শক্তি সামর্থ্য আল্লাহ পাকের রয়েছে। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে যেই ফন্দি আঁটলো সেই ফন্দির ফাঁদে তাকেই মারা হলো। এবার ওরা মেরিয়ে টেরে একদম খুন টুন করে বলতে, চল আমাকে বড়াব্বার একটু ডেকে বলি যে তুমি যা বলেছিলে আমরা করে ফেলেছি। খুঁজে খুঁজে আর বড়াব্বার খুঁজে পাওয়া যায় না। তারা তো হাতে করেই মেরেছে নাকি? তারা নিজেরা হাতে করেই মেরেছে।
ইতিহাস কত করুণ, কত পেকুইলার। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি চতুর্থ আসমানে চলে গেলেন। এবার ঈসা নবীর ভক্ত যারা ছিলেন ওরা স্বাভাবিকভাবেই একটু ভেঙে পড়লেন, কিন্তু তারা ঈসা নবীর কলমা ত্যাগ করেননি। ঈসা নবীর উপরে নাসিল হওয়া ইনজিল কিতাব তারাও ত্যাগ করেননি। এবারে ইহুদি জাতির মানুষেরা আগের সেই কথা আবার জোর কদমে প্রচার করা শুরু করলো। ওরে পৃথিবীর মানুষেরা, উসাইর আল্লাহর ছেলে আর আমরা হলাম সেই দলে বাপের জান্নাত ছেলে পাবে, আমরা সবাই জান্নাতি হয়ে যাব। তোমরা যারা জান্নাতে যাবার ইচ্ছা করো সবাইকে তোমরা ইহুদি ধর্মে ঢুকে যাও। এরা যেমন প্রচার করতে লাগলো, ঈসা নবী যতদিন বেঁচে ছিলেন সত্যের মানদণ্ডে প্রচার করার কারণে কিছু মানুষ তার দলে প্রতিদিন চলে যাচ্ছিলেন, কিন্তু নবী ঈসাকে চতুর্থ আসমানে তুলে নেওয়ার পরে ওই ঈসা নবীর দলের মানুষেরা ওরা আবার দুটো দলে বিভক্ত হয়ে গেল। একদল বলল দূর, ঈসা নবী ছিল ভালো, লোক খারাপ না, তিনি আল্লাহর নবী ছিলেন, তা তিনি যদি আল্লাহর ছেলে হতেন তাহলে নাই পারা যেত। ওরগা দলে আল্লাহর ছেলে রয়েছে, জান্নাত ওকে নিয়ে হবে না। বুঝতে পারেননি? যখন ধর্মসভায় আলোচনা হয় আমার সঙ্গে জান্নাতে যাবে কেডা কেডা হাত তোলো, আর সবাই যখন তুলে দেয় তখন আমার মনে হয় যে এটা ইহুদিদের জমানা চলছে। জান্নাত যেন ওর বাপের তৈরি করা, ওর সঙ্গে কেডা কেডা যাবে হাত তোলো। হচ্ছে তো সবাই সবাই হচ্ছে না? আন্ডার প্যান্ট খুলে দেখিয়ে দেওয়ার পরেও হিজড়েগুলোর আর কতদিন মদ্দা লোক বলবেন আপনারা? সব তো বুঝতেই পাচ্ছেন অঙ্কের মতন হিসাব, তারপরেও পিছন ছাড়ে না অনেকে। দামড়াগুলো হলে তাদের কিছু করার থাকে। ও পিপি বাগানে কপির চারা খাতে যেখানে দেবেন গরু সেখানে নাঙল চষে দেবে। ও একবারও ঘাড়ু ঘুরিয়ে বলবে না ওরাব্বা কমনে নাঙল চষকে লেচ্ছ, কপির চারা রয়েছে, গরু জীবনে বলবে না। যে খাতে দেবেন সেখানে টেনে দেবেন। একদল মানুষ যেমন ঈসা নবীর দল থেকে, ঈসা নবী তো চলে গেলেন, ওনার দল থেকে যখন ব্যাকে ফিরতে লাগলো, ঈসা নবীর ভক্ত অনুরক্তদের আলিম যারা ছিলেন ওরা বলল এই সুন্দর জায়গা ছেড়ে তুমি আবার কোথায় চলে যাবে? ওরা তো আল্লাহর কালাম, তৌরাতে ওরা কলম চালিয়েছে, ওরা অভিশপ্ত, ওরা লানাত প্রাপ্ত, ওই দলে তোমরা যেও না। বলে না না, তোমাদের দলে তো আল্লাহ ছেলে নাই, ওদের দলে আল্লাহ ছেলে আছে, জান্নাত পেতে গেলে ওই দলে যেতে হবে। একটা দল ওই দলে চলে এলো, বাকি যারা থাকলো এদের ভিতরে আবার দুটো দল হয়ে গেল। একদল তারা বলল আমাদের সঙ্গে পৃথিবীর কোন মানুষ থাকুক আর নাই বা থাকুক, ঈসা নবীর নীতি আদর্শ দেখে আমরা সরে যাব না। আর একদল তারা বলল না না, দল যদি আমাদের বাঁচাতে হয় তাহলে ওদের দলে যেমন আল্লাহর ছেলে রয়েছে আমাদের দলেও আল্লাহর ছেলে একটা দরকার। বুঝতে পারেননি? বলে দেখ তারিকা, ওদের দলে আল্লাহর ছেলে রয়েছে বলে সব লোক চলে যাচ্ছে, এই লোক ধরে রাখতে গেলে আমাদের দলে একটা আল্লাহর ছেলে দরকার। আলেম ওলামারা বললেন আরে ছাগল, আল্লাহর কোনোদিন ছেলে পিলে হয়? আল্লাহর ছেলে থাকলে তুই তো বললি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোনো অংশীদার নেই, পার্টনার নেই, তিনি একক, তুই বললি কি করে আল্লাহর ছেলে পিলে? বলে দেখো সব জ্ঞানের কথা কেতাবে থাক, দল বাঁচাতে গেলে আমাদের দলেও আল্লাহর একটা ছেলে দরকার। তাহলে তোরা কি করবি? তাহলে তো ওরা যদি বলে আকালাতিল ইয়াহুদ উযাইরু ইবনুল্লাহ, আমরা এবার থেকে বলবো আকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। বললাম আমরা এখন থেকে প্রচার করব যে ঈসা আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ মিনহা। ইস, এতদিন ধরে যারা ইহুদিদের সঙ্গে লড়াই করে এলো এরাও আবার মাতব্বরি বজায় রাখার, মুরুলিয়ানা বজায় রাখার জন্য এরাও প্রচার শুরু করে দিল যে ঈসা আল্লাহর ছেলে। তাহলে দুষ্টমি আর বদমাইশিতে ওরাও যা, এরাও তাই। খুব গুটি কতক মানুষ তারা বলল না, হত্যা যখন খুন খারাপি যাই হতে হোক না কেন, আমরা কখনোই পৃথিবীর কোনো মানুষকে আমরা আল্লাহর ছেলে বলবো না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, মুসা নবীও সত্য,
ঈসা নবীও সত্য, অতীতের নবীও সত্য, ভবিষ্যতে যারা নবী হিসেবে আসবেন তারাও সত্য। আমরা তৌরাত ইনজিলকে অস্বীকার করে আল্লাহর ছেলে বলে আমরা কাউকে মানতে পারি না। এই গোষ্ঠীটাকেই বলা হয় আহলে কিতাব। কোরআনের ভাষায় ইয়া আহলাল কিতাবি বলে কথা এসেছে। এদের কি বলা হয়? যারা প্রচলিত ইহুদিও নয়, যারা প্রচলিত খ্রিস্টানও নয়, যারা আসলেই মুসা নবী ভক্ত, ঈসা নবীর ভক্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জমানাতে এসে তাদের বংশবালারাও তারা এক চান্সে রাসূলুল্লাহকে আল্লাহর নবী বলে গ্রহণ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবারে যেটা মজার ব্যাপার, এখন দুই পক্ষ সমানে চালাচ্ছে। এরা বলল জান্নাত আমাদের দলে। কেন? তাহলে ঈসা আমাদের নবী আর তিনি হলেন আল্লাহর ছেলে, তো খোদার জান্নাত, বাপের জান্নাত ছেলে পাবে, তো আমাদের দলে আসলে তোমরা সহজে জান্নাত পেয়ে যাবে। ওরা বলল কি? বলে আরে আরে আমাদের আল্লাহর আসল ছেলে তো ওজায়ের, আর তোরা যদি ঈসারে ছেলে বলে মানিস তো বড় ছেলে হবে ওজায়ের। ওজায়ের আগে তো বাপের সম্পত্তি আগে তো বড় ছেলে পাবে, তো আমাদের দলে আসলে জান্নাতটা আগে পাওয়া যাবে। এই নিয়ে দুই পক্ষের তুমুল লড়াই হতে হতে বিরাট তর্ক আর বাহাস সবার আয়োজন হলো একই জায়গায়। এই তোমরা বলো যে তোমরা ওই ওজায়েরকে আল্লাহর ছেলে বললে কেন? ওরা বলল আমাদের তৌরাতে আল্লাহর ছেলে লেখা আছে তাই। এরা তখন অরিজিনাল তৌরাত দেখিয়ে বললে রে এই জায়গাটায় তো লেখা রয়েছে আল্লাহর কোনো ছেলেপিলে নেই, তোরা সেই জায়গা মুছে দিয়ে তোদের জুত মতন লিখে নিলি, তাহলে তো ওজায়েরও আমাদের, তোরাও তো আমাদের, আমরা আমাদের মতন জুত মতন লিখে নিস। বুঝতে পারেননি? এরা আবার ওদের জিজ্ঞেস করলো তা তোমরা তাহলে ঈসারে আল্লাহর ছেলে বললে কেন? দেখি তোমাদের ইনজিল কেতাব। তো ঈসা নবীর উপরে যে কেতাব নাজিল হয়েছিল ওরা ইনজিল কেতাব নিল। ওরাও আবার আলেমেরা পৃষ্ঠা তুলে তুলে বলল এই তোমাদের ইনজিলেও তো লেখা আছে আল্লাহর কোনো ছেলে ফিলে হয় না, তা তোমরা ঈসাকে আল্লাহর ছেলে বললে কেন? বললো ভাই তোরা যদি তোদের মতো করে তৌরাত কেটে যদি ওজায়েরকে ছেলে বানাতে পারিস, আমরাও আমাদের মতো ইনজিল কেটে দিয়ে ঈসাকে আল্লাহর ছেলে বানিয়ে নিলাম। দুটোর ভেতরে ভালো কোনটা? একটাও وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء। ঈসা আপনারা ইহুদিরা বলল খ্রিস্টান জাতিরা বড় বজ্জাত, ওরা আল্লাহর কিতাব ইনজিলে কলম চালিয়েছে। আবার খ্রিস্টানেরা বলল وقالت النصارى ليست اليهود على شيء। ইহুদি জাতিরা বড় বজ্জাত জাতি, ওরা আল্লাহর কালাম তৌরাতের কিতাব কলম চালিয়েছে। এরা ওদের বলল তৌরাতে কলম চালিয়ে তাহরিফ করা হয়েছে, ওরা এদের বলল ইনজিলে কলম চালিয়ে তোরা ইনজিলের ভিতরে ভেজাল ঢুকিয়ে দিয়েছিস। আল্লাহ পাক ওদের দুই গোষ্ঠীকে লক্ষ্য করে বললেন ইহুদি আর খ্রিস্টান এ দুটো জাতি দুটোই সত্যবাদী জাতি। এইবার কি হবে? আল্লাহ বললেন ইহুদেরাও সত্যবাদী, খ্রিস্টানেরাও সত্যবাদী। তাহলে আমরা যারা শেষ নবীর উম্মত হয়ে আছে আমরা কি মিথ্যাবাদী? একটা জটিল পানা লাগছে না? আল্লাহ খুব 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 সুন্দরভাবে গুছিয়ে বললেন যে ইহুদিরা খ্রিস্টানদের বলেছে ওরা চিটিংবাজ। আল্লাহ বললেন ইহুদিরা সত্য কথাই বলেছে, খ্রিস্টানরা চিটিংবাজ। আর খ্রিস্টানরা যখন বলল ইহুদিরা চিটিংবাজ, আল্লাহ বললেন খ্রিস্টানদের কোনো কথা সত্যি না হলে এই কথাটা সত্যি। এবার কি মাথায় গেছে? এরা ওদের বলেছে চিটিংবাজ, ওরা এদের বলেছে চিটিংবাজ। আল্লাহ বলেছেন তোরা দুটোই সত্যি কথা বলেছিস। এরা যখন ওদের চিটিংবাজ বলেছে এদের এই কথাটা সত্যি, আর ওরা যখন এদের চিটিংবাজ বলেছে ওদের এই কথাটাও সত্যি। তার মানে দুটো দলের কোনোটাই জান্নাতি না। আসলে জান্নাতের মালিক তো স্বয়ং আল্লাহ, আর আল্লাহর তো কোনো ছেলেপিলে কখনো হবে না। এখন এই কঠিন পরিস্থিতি
সেদিনে যতটা ছিল আজকের দিনে কিন্তু পরিস্থিতি আরো অনেক ঘোলাটে। যত কিয়ামত সন্নিকটে আসবে ঈমান, আমান, আমাল রক্ষা করা, বাঁচানো কিন্তু তত কঠিন প্রশ্ন মুখোমুখি। যতদিন যাবে তত কঠিন হবে। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ও বাবা সাহাবী বাদিরু বিল আমালি, তোমার যদি কোনো ভালো কাজ করার ইচ্ছা হয় তুমি খবরদার দেরি করো না। ভালো কাজটা করার জন্য আজকে করব না কালকে করব, কালকে নয় পরশু করব। তোমার জীবন জিন্দেগির কোনো ভালো কাজ করার জন্য তুমি আদৌ কালাম বিলম্ব করো না। যেটা ভালো কাজ করার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি যখনই তোমার ইচ্ছা হয় সঙ্গে সঙ্গে ভালো কাজটা করে ফেলো। ভালো কাজটা যত তাড়াতাড়ি হয় করে ফেলো, ভালো কাজের জন্য দেরি করো না। কারণ আজকের দিনটা ভালো কাজ করার পক্ষে তোমার জন্য যতটা ইতিবাচক, আগামী দিনটা কিন্তু ভালো কাজ করার পক্ষে এতটা ইতিবাচক থাকবে না। ভালো কাজ করার ইচ্ছা হয়েছে আজকেই করে ফেলো। তা আমি ওই বাচ্চাকে বললাম, চাচা বয়স তো 62, বিড়িটা ছাড়লি হতো না? তাই তো খোকা প্রায় প্রায় মনে হয় যে সোরার খাবো না, কিন্তু আবার কিসি কী করে হয় ফের আবার ধরিকে একটু খাই। তা আমার একটু মনে মনে নিয়ত করেছি এবার 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফে যাবো, দাদা হুজুরি ইসালে সাওয়াব থেকে তওবাতিল্লাহ পড়ে এসে আর খাবো না। তার মানে পৌষ, মাঘ, ফাল্গুন এখন 2.5 মাস বাকি। এক্ষুনি ছাড়া যাবে না, 2.5 মাস পরে ছাড়বে। তবে ছাড়বি কিনা বলা যায় না। গোলাম আলীর বললাম, চাচা জমি জায়গা তো অনেক আছে, তো একটু হজটা করলি হতো। তাহলে তো খোকা, হ্যাঁ আমার এই গুঁড়ো নাতিটার বেসাদি দে, তারপর হজ নসিহত করবো। গুঁড়ো নাতির বয়স 3 বছর, ওর বয়স 19 হবে, সেই মেয়ে বিয়ে দেবে, তারপরও হজে যাবে। তার মানে ততক্ষণে আবার ইসারুল্লাহ নতুন করে আবার এসেও যেতে পারে। এক্ষুনি হজে যাবে না, 19 বছর পরে যাবে। অনেস্টলি বরকতুল বললাম, চাচা বয়স তো প্রায় 70 ছুঁই, তো দাড়িটা রাখলি হতো। কেমন একটু বেশ মুখটা ভালো দেখায়, আসবাদে কাল মরে গেলে এই চাঁচা চেলা দেহ এই জানাজা পড়তে আমাদের একটু কষ্ট, মুখটা একটু দাড়ি থাকলে কেমন ভালো লাগবে। তাহলে হ্যাঁ খোকা তোমার চাচি অনেক দিন ধরে লেগেছে, তা আমি একটা নিয়ত করেছি এবার একটু আজমিরি যাবো, ওখানে তো ঘুরে এসে দাড়ি টাড়ি কাটবো না। ওটাও এখনো 2-3 মাস লেগে যাবে। তো দাড়ি কাটাটা পরে হবে, বিড়ি খাওয়াটা পরে ছাড়া যাবে, তারপরে হজ করাটা সেটাও পরে হবে। তা আমি রহিম বক্স বলল, রহিম বক্স তো বয়স তো 30 হয়ে গেল, তো একটু নামাজটা পড়। তাহলে হ্যাঁ আব্বা সামনেবার হজে যাবে, আর আব্বা হাজি হলে আমরা যদি নামাজ কালাম না পড়ি সেটাও লোকে আব্বার খারাপ বলবে। আমার ইচ্ছা আছে আব্বার হজে পেটকে দে একদম 5 ওয়াক্ত নামাজ ধরবো। সে এখনো 17 মাস বাকি, ওরাও পরে হবে। পরের দিনেই যে বললাম, চাচা এরকম পুবির মাঠে পল্টু, ওই আপনার যেটা 10 কাঠা আছে না, ওরির পাশে পল্টুর একটা 10 কাঠা জমি আছে, ওরা একটু বেচবে বলছিল, 4 লাখ টাকা দাম। তাহলে তো কাকা কারোর সঙ্গে বলিস নে, দরকারে 20,000 ধরে দেবো, দেখ একটু কালকে রেজিস্ট্রি করে দেয় কি। এটা কি দেরি করতে বলবে এটা? তাহলে নবী বলেছেন ভালো কাজটা তাড়াতাড়ি, আর নবীর প্রেমিক উম্মতরা ওরা ভালো কাজগুলো সব দেরিতে। আর জমিটা একদম দেরি করা হবে না, কারণ গুড়ি আবার পিঁপড়ে লাগতে পারে। যত তাড়াতাড়ি জমিটা লে নিতে হবে, যদি অন্য কেউ লেলায় তাহলে তো বিপদ। এটা নবী প্রেমিকের লক্ষণ না। নবী বলেছেন ভালো কাজ যত তাড়াতাড়ি পারো করে ফেলো, দেরি করো না। আল্লাহ নবী আমার সাহাবী আলীকে লক্ষ্য করে বললেন, ইদা আযানাবতা সাম্মান, ও বাবা আলী শোনো শোনো, যখনই তুমি গুনার কাজ করে ফেলবে, কোনো পাপের কাজ, কোনো গুনার কাজ তোমার দ্বারাতে হয়ে যাবে, ওই গুনাহটার এগেইনস্টে তুমি তওবা পড়ার জন্য আগামীকালকে তওবা পড়বে, এই অপেক্ষা তুমি করো না। ফাইন্নাহু গাদাম মাসাফাতাম বাঈদান, আগামীকাল মানে লাইলা ওয়া নাহারা, একটা রাত আর একটা দিন পেরিয়ে, তবে তো আগামীকাল এটা অনেক দূরের পথ। আগামীকাল আবার সূর্য উদয় হয়ে যাবে, কিন্তু তুমি আলী বিছানা থেকে আর জীবন্ত নাও উঠতে পারো। এক্ষুনি গোনা করেছো, এক্ষুনি তওবা পড়ে নাও।
এক্ষুনি ভুল হয়েছে, এক্ষুনি ফিরে এসো, কালকে ফিরবো, এই অপেক্ষাটা করো না। মাসাফাতাম বাঈদান, এটা অনেক দূর, কালকে তুমি এই সুযোগ নাও পেতে পারো। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবী বললেন ভালো কাজ তাড়াতাড়ি করতে হবে, তওবা তাড়াতাড়ি পড়তে হবে। এবারে যে কথাটা বলবো, কাকে তাইল্লাইলি মুজলিবি, আগামীতে যতদিন আসবে, আজকের দিনটা যতটা অন্ধকার, আগামী কালকের দিনটা আরো বেশি অন্ধকার, পরশুর দিনটা আরো অন্ধকার। যত কিয়ামত কাছাকাছি এসে যাবে, পৃথিবীতে পাপ তাপ গোনার রাহাজানির আরো অন্ধকার ঘনঘটা হয়ে যাবে। ইসবিহু রাজুলুম মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। নবী আমার বললেন, একজন ব্যক্তি সকালবেলা ঈমান নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাবে, সারাদিন হাটে মাঠে ঘাটে শহরে নগরে বন্দরে ঘোরাফেরা করতে করতে এমন কাজ লোকটা করে ফেলবে, সন্ধ্যাবেলা ঈমান নিয়ে ঘরে ফিরতে পারবে না। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা, আবার সন্ধ্যাবেলা কারোর কাছে কলমা পড়ে ঈমান দূরে নেবে, রাতের অন্ধকারে এমন কিছু পাপের কাজ করে ফেলবে, ওই লোকটা সকালবেলার ঈমান নিয়ে উঠতে পারবে না। সকালে ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা ঈমানদার, সকালবেলা আবার বেঈমান। ইসবিহু রাজুলু মুমিনান ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। ও বাবা সাহাবী, বড় কঠিন সমস্যা এসে দাঁড়াবে। ইয়াবিউ দীনাহু, এক শ্রেণীর উম্মতে মুহাম্মাদি তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়া কামাই করার ধান্দায়। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়া কামাই করার জন্য দিন বিক্রি হবে। কঠিন সমস্যা, কঠিন সমস্যা। আর এই কঠিন সমস্যায় ঈমান, ইসলাম, আমাল, আকীদা নিয়ে যদি বাঁচতে হয়, ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, কথা বলেন, কোনো উপায় নেই। এই জন্যেই তলাবুল ইলমি ফারিয়াদাতুন, 5 ওয়াক্ত নামাজ পড়াটা যতটা ফরজ, তার চাইতে অনেক বড় ফরজ হলো দ্বীনের ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা। সুতরাং যদি দ্বীনের জ্ঞান অর্জন করতে পারেন, তবে হয়তো আমরা ইমানে, আমালে, আকীদায় ঠিক থাকতে পারবো। যদি দ্বীনের জ্ঞান না থাকে, তাহলে আপনি যা আমল করছেন, ও আমল কিন্তু সব নারকোল মাঝখান থেকে কাটলি না, 2টো মালা বেরোয়, একটা মালায় পানি দাঁড়ায় আর একটা মালায় ফুটো মালা। যদি ইলম থাকে, তাহলে সে মালায় পানি দাঁড়াবে, আমল দাঁড়াবে। আর যদি ইলম না থাকে, ওটা হলো ফুটো মালা। নামাজ রোজা যা করে মালায় রেখে দিচ্ছেন, আপনি আসলেই জানেন না ফুটোতে সব পড়ে যাচ্ছে। আমল করতে গেলে তো ইলমের জরুরি, ইলম ছাড়া কখনো আমল হয় না। বড় সাহেব কেবলার এক বিখ্যাত কাহিনী আছে। রোজার সময়ে ইবলিস শয়তান বিরাট ফেরেশতার সাত পোশাক পরে সোনার পাত্রে নামি দামি ইফতারি খাদ্যদ্রব্য সাজিয়ে বড় সাহেব কেবলার উপর থেকে নেমে এসে পীর সাহেব কেবলার সামনে খাঞ্জা ধরে বললেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। বড় সাহেব কেবলার দেখে একটু সন্দেহ হলো, এই খানজানি উপর থেকে নেমে হলো এইভাবে। ওরে সালামের জবাব আচ্ছা দিতে 2 মিনিট পরে দেওয়া যাবে। এই কে তুমি? বললেন আমি আল্লাহর ফেরেশতা। বলে ফেরেশতা তো আমার কাছে কি? তা বলছে না, তোমার রোজা আল্লাহ কবুল করেছে, তোমার রোজা আল্লাহ কবুল করে নিয়ে তোমার জন্যে জান্নাত থেকে এই জান্নাতি খাবার পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভালো, তবু মন্দের ভালো, যেটু কম লোকে বলেছে, তার মানে এরা সাবাল লোক, একেবারে নাবাল লোক না। বড় বিশ্বাস বললেন, তা তুমি যে খোদার ফেরেশতা আর জান্নাত থেকে আমার রোজার ইফতার এনেছো, তো তোমার পাত্রটা কিসের? যেটা সোনার তৈরি, জান্নাতি পাত্র।
বড় বিশ্বাস করলে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে যে আল্লাহ পুরুষের জন্য সোনা হারাম করেছেন, সেই আল্লাহ যদি ইফতার পাঠায় তাহলে টিনির প্লেটে পাঠাবে, দস্তার প্লেটে পাঠাবে, অন্য প্লেটে পাঠাবে। যে আল্লাহ পুরুষের জন্য সোনা হারাম করেছেন, সেই আল্লাহ পুরুষের ইফতার করার জন্য সোনার প্লেটে পাঠাবে। এই তোর আসল পরিচয় কি? বলতেই ওই পাত্রের দপকতে করে আগুন জ্বলে উঠল। সেই আগুনের ধোঁয়া কুণ্ডলিকা পাকিয়ে বেশ অনেকটা উপরে উঠে হঠাৎ একটা শব্দ শুনতে পেলেন যে আব্দুল কাদের, তোর যদি জ্ঞান না থাকতো আমি তোরে বেঈমান করেই ছাড়তাম না। বড় বিশ্বাস বললা মাথা উঁচু করে দেখলেন যে দিক থেকে আওয়াজ এলো, ধোঁয়া তৈরি সিংহাসনে বসে ওখান থেকেও মাতব্বরি ফলিয়ে বলছে যে আব্দুল কাদের, তোর যদি ইলম না থাকতো, শরীয়তের জ্ঞান না থাকতো, আমি তোরে আজকে বেঈমান করেই ছাড়তাম। বড় বিশ্বাস বললা ওর দিকে তুড়ি মেরে বলে দিল, আরে ইবলিস, এটাও তোর জানা উচিত আমার ইলম আমাকে বাঁচায় না, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন তাই আমি বেঁচেছি। বলুন সুবহানাল্লাহ। 2024 সালের রমজান মাসে যদি ইবলিস যদি একবার আমার কাছে আসে ওইরকম জিনিস নেই, আমি প্লেট ধরি ডাক্তার বলবো, ডাক্তার শিগগির ছবি তুলে একবার ফেসবুকে দাও, ফেসবুকে দাও। দেশের লোক তো রোজা মারাচ্ছে আর আমিও রোজা করতেছি, দেশের লোকে দেখাও যে আমি কত বড় আল্লাহওয়ালা হয়েছি। আর যদি ফেসবুকে এই পোস্ট হয়ে যায় যে মাতিনির জন্য রমজান মাসে জান্নাত থেকে ফেরেশতারা ইফতার নিয়ে আসে, আর সেই ছবি যদি ফেসবুকে প্রচার হয়, বোতলে ফু দে উঠতে পারবো? হালা মূর্খ সোর সব আসবে আমার কাছে ফু দিতে। লেখাপড়া যে জানে সে কোনোদিন আসবে না। সে বলবে আরে মাতি, ও তো শয়তানের চেলা, ও কোনোদিন আলেম হতে পারে, ওর শয়তানের চেলা। আর শরীয়তের জ্ঞান যাদের নেই, বলেন সব আমার কাছে আসবে। মুফতি সাহেব জামিয়ার তৃতীয় দিন ইসেলে সওয়াবে যা লোক পাবে জিকিরের মজলিসে, ওর চাইতে অন্তত 100 গুণ বেশি লোক আমি পাবো। আমার কথাটা কি বড্ড অতিরিক্ত বলা হচ্ছে বলে মনে হয়? যদিও এরম জান্নাতি খোরাক সহ যদি একটা ছবি ফেসবুকে পোস্ট হয়, দিনের ইলম কড়া লোকের আছে, তাই গত 5 বছরে আমার কাছে মোটামুটি একটা হিসেব আছে। এরা বাঁচতে পারবে না। 100-র ভিতরে এখনো বলা যেতে পারে 95 জন মুসলমান, বললেও বোধহয় কম বলা হবে, আকীদার জ্ঞান তো দূরের কথা, 5টা কলমাও পড়তে পারে না। 5টা কলমা পড়তে পারে না, ওরা দাঁড়াবে কি করে? আচ্ছা, যে কথাটা বলবো 6টায় তো 8টায় আসার কথা, এখন টাইম কার? ও এসে গেছে তো, আসেন, এসে গেছেন, ডাকেন, শিখলেন, ফোন করে ডেকে না, আমার যাচ্ছেন কেন বলতে ডাকেন। রজওয়ালি সাহেবের 9টা, তাহলে এখন কার? ও অসুবিধা নেই, তুমি কোরআন বলবা, তুমি বাদামের খোলা টোলা দিও না, রাজবাড়ি ওসব চলবে না। এমনি কোরআন বলো, আল্লাহর কোরআনের মুআজিজা আছে, মানুষ শুনবে। আমি কি নতুন কিছু বলেছি? যা কোরআনের আয়াত পড়েছি এরম ধর্ম সাহেব বহুবার হয়েছে। যেটা বলছিলাম, বড় বিশ্বাস কেবলা ইবলিসের প্রশ্নের পাল্টা বললেন যে তুই তো বললি আমি আমার ইলমের জন্য বাঁচিনি, আল্লাহ আমাকে বাঁচিয়েছে তাই আমি বেঁচেছি। এটাও তো একটা জ্ঞান নাকি? এলেম বাঁচায় না, আল্লাহ বাঁচায়, এটাও তো একটা ইলম। এটা কি ইলমের বাইরে? এটাও কিন্তু জ্ঞানের ভিতরে। তবে যারা অহংকারী হয় তাদের বক্তব্য এইটা হয় যে আমি এলেমের জোরে বেঁচেছি। যারা অহংকারী হয় না, শুকরিয়া আদায়কারী বান্দা হয়, তারা বলে না, আল্লাহই আমাকে বাঁচিয়েছেন। সুতরাং ইলম ছাড়া বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নেই। সবাইকে বলছি, আপনার বাচ্চা কাচ্চাগুলোকে মক্তবে পাঠান। যদি আমার সিস্টেম পছন্দ না হয়, আপনি XYZ যে কোনো সিস্টেমেই বাচ্চাকে পড়ান। কোরআন, হাদিস, ফিকহ, আখলাক, তাসাউফ,
আমি বলছি না মাওলানা মুফতি হাফেজ কারি করতে হবে, আমি বলছি বাচ্চাটা প্রাইমারিতে যাক, আইসিডিএসে যাক, হাই স্কুলে যাক, কলেজে যাক, প্রতিদিন আমাদের এখানে 2 ঘন্টা পড়ে ইসলামের মিনিমাম জ্ঞানটুকু নেই। মিনিমাম, এই মিনিমাম জ্ঞানটুকু আপনার বাচ্চার জন্য যেমন জরুরি, আপনার জন্যও সমান জরুরি। আমাদের সিস্টেম সকাল 6টা থেকে রাত 10টা একই ছাদের তলায় গ্রামের সব শ্রেণীর মানুষ পড়বে। মায়েদের একটা ক্লাস আছে, বৃদ্ধ মানুষের একটা ক্লাস আছে, যুবকদের জন্য আলাদা টাইমে আলাদা সেশন আছে। প্রত্যেকটা মানুষকে বলছি প্রতি 24 ঘন্টার ভিতরে অন্তত 30টা মিনিট এলমের জন্য আপনি কোনো না কোনো জায়গায় ব্যয় করুন। যদি আমার সিস্টেম পছন্দ না হয়, আমার বই পছন্দ না হয়, আপনার পছন্দের বই নিয়ে আপনার পছন্দের আলেমের কাছে পড়ুন, কিন্তু পড়তে হবে আপনাকে। আমারটা খারাপ বলে আপনি পড়বেন না, এটা হবে না। পড়তেই হবে আপনাকে কোথাও না কোথাও। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সকাল হলেই জামিয়ার প্রস্তুতি মিটিং, রাজবাড়িয়ার মানুষের সাথে মুফতি সাহেবের তো একটা নারী সিঁড়ির সম্পর্ক। আর আমার কাছে একটা খবর আছে, মুফতি সাহেব মরার পরেও আর কোনো হজ করুক না করুক, রাজবাড়ির হজগুলো করে যাবে। ও কবর থেকে উঠে আসবে, এসে বলবে রাজবাড়ির রস করতেই হবে, এটা রাজবাড়ির দাউদ, ছাড়া যাবে না। তো রাজবাড়ি নতুন করে মুফতি সাহেবের জামিয়ার প্রোগ্রামের দাউদ দেওয়াটা এটা ধৃষ্টতা লঙ্ঘন, কিন্তু এটা আমাদের নেশা, এটা আমাদের পেশা, বলতেই হবে, না বললে আমার সভা শেষ হবে না। কালকে জামিয়ার প্রস্তুতি মিটিং, সবাই আল্লাহর রাস্তায় যাবেন। সংগঠনে যারা সদস্য আছেন তারা সদস্য কার্ডগুলো রিনিউ করে ফেলুন। যাদের ফোন নম্বর নেই, অনেক সদস্যর ফোন নম্বর জোগাড় করতে পেরেছি, অনেকের পারিনি। যাদের ফোন নম্বর জোগাড় করতে পারিনি, যারা সদস্য আছো, নওজওয়ান যুবক ভাই, তোমাদেরকে বলছি ফোন নম্বরগুলো জোগাড় করে আমাদের দিও। সবাই আমার জন্য দোয়া করেন। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।